সকাল সকাল আমরা শিলিগুড়ি পৌঁছে যাই প্রায় সকাল 7টা নাগাদ, এবং সেখানে শিলিগুড়ি স্ট্যান্ড থেকে দার্জিলিং কার্শিয়াং যাওয়ার যে গাড়িগুলো থাকে সেগুলো আমরা করে নিই। তার ফেয়ার হচ্ছে 250 টাকা, ফ্রন্ট সিটের জন্য, ব্যাক এবং মাঝের সিটের জন্য হচ্ছে 150 টাকা। কার্শিয়াং থেকে আবার আমরা চিমনি যাওয়ার জন্য শেয়ার গাড়ি করেছিলাম, সেটা ছিল পার হেড 100 টাকা করে, একেবারে হোমস্টের কাছেই পৌঁছে দেয়। এই যাওয়ার রাস্তাটা ছিল খুব সুন্দর, অবশ্যই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, এবং রাস্তার মাঝে পড়ে রোহিণী যেখানে বাঘ পাওয়া যায়, এবং রিসেন্টলি সেখানে প্যারাগ্লাইডিংয়েরও ব্যবস্থা হয়েছে। তো যারা প্যারাগ্লাইডিংয়ের জন্য কালিম্পং যেতে পারছেন না তারা রোহিণীতে গিয়েও প্যারাগ্লাইডিং করে আসতে পারেন। তো যাই হোক, যেতে যেতে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম এবং চিমনির জন্য অধীর অপেক্ষায় ছিলাম। তো দেখা যাক চিমনিতে গিয়ে আমরা কি করি। রাস্তায় যাওয়ার পথে একটা ওয়াটারফলস পড়েছিল, সেটা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। তো এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই কার্শিয়াং। এবং এই কার্শিয়াংয়ের যে স্কুলটি মানে এখানে দেখতে পাচ্ছি আমরা দূর থেকে, সেটি হলো খুবই বিখ্যাত স্কুল। এখানে নাকি অনেক বাইরে থেকে স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে আসে। তো এভাবে কার্শিয়াং পৌঁছে, কার্শিয়াং থেকে শেয়ার কার করে আমরা পৌঁছে যাই চিমনি। দিস ইজ দ্য ভিউ, দারুণ সুন্দর একটা ভিউ, কিছু বলার নেই। এখানে আমাদেরকে ওয়েলকাম করার জন্য একটা জার্মান শেপার্ড চলে এসছে আমার হাতে চলে। যা সুন্দর ওয়েলকাম করছে, এবার মধ্যে ঢুকতে ভয় লাগছে। কি বলিস আমাদের অবস্থা? আকাশটা কি সুন্দর লাগছে। বদন দেখে লাভ নেই আমাদের এখানে, আমাদের বদন আমরা শুধু বকবক করবো, তোমরা শুধু দেখো ভিউ। আমরা তো এমনি মানে ভিখারির মতন হয়ে গেছি এতটা, স্পেশালি যে বাসে যে আমরা লড়াইটা করে এসেছি, ওটা ঠিকঠাক এসছি, ওটা মানে ওটা ইয়ার্কি নয়, একদম ইয়ার্কি নয়। যত জন এসছে মানবী আমরা। নেহাত ওই বাসটাতে আমাদেরকে যে আসতে হবে করে করে আমরা চুপ ছিলাম, নাহলে ওই ড্রাইভারটাকে যা দিতাম আমরা। যাই হোক, আর কিছু This is the view. তোমরা ভিউ দেখো, ভিউ দেখে আর পাগল হয়ে যাচ্ছি, ভিউ দেখে পাগল হয়ে যাচ্ছি। মানে রিল্যাক্সের জন্য যদি কেউ আসতে চাও, আমি ফুল ডিটেলস দিয়ে দেবো, কিভাবে আমরা এসছি, কোন হোমস্টেতে থাকছি, নাম্বার, সব ডিটেলস এবার আমি দেবো। এবার আমি সুন্দর করে একটা ব্লগ বানাবো, মিনি ব্লগ, যেটাতে তোমরা সমস্ত ইনফরমেশন পাবে, ইনফরমেটিভ ভিডিও বানাবো। কেন কি জায়গাটা সত্যি খুব সুন্দর, রিল্যাক্সেশনের জন্য খুবই ভালো জায়গা। মানে যদি মনে হয় 2 দিনের জন্য আমরা এখানে আসবো, রিল্যাক্স করবো, মনে হয় খুব সুন্দর একটা অফবিট এলাকা। এরা আমাদেরকে ঢুকতে দিলে তো ভালো, এনারা তো ঢুকতে দিচ্ছে না মনে হচ্ছে আমাদেরকে। ওয়াও ভিউ। पुलिस फ्रेंडली नोटिस हमको समझ में नहीं आ रहा है, तो बांध दिया रखे से। ओके, यू वांट टू फ्रेंडशिप विथ मी? You know how to interact. Hello. Don't you like? You like me? Why পাচ্ছে কেন? Why like me? Oh, পদ আয়। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, দারুণ ভিউ, একদম হোটেল রুম খুললেই আমরা ভিউ পাবো, দারুণ দারুণ ভিউ। এখানে বসে আরামসে ম্যাগি খাও, নাস্তা খাও, সব কিছু খাও, বসো, আর সামনে দেখো পাহাড়, পাহাড়। দ্যাটস হাউ উই ফিল। উপরে ব্যালকানি আছে, নিচের রুমটারে আমরা উপরের রুমটা পেলাম না, যেতে পারবো নাহি, রুমের সাথে অ্যাটাচ। দিস ইজ আওয়ার রুম, ছোট কিন্তু বেশ সুন্দর। দিস ইজ আওয়ার ওয়াশরুম। নাইস। কিন্তু ওয়াশরুমের ভিতরে আয়না নাই। দিস ইজ পাহাড়ে এসেছি আর ম্যাগি খাবো না তাই কি কখনো হয়? তাই সকাল সকাল হোমস্টেতে এসে আমরা আমাদের ব্রেকফাস্টের জন্য ম্যাগি অর্ডার করে ফেলেছিলাম। মনে মেঘ জমতে থাকে, পড়ে যায় দূর বিপাকে,
চিন্তাতে তোর কাটছে প্রহর, শান্তি নেই এই যন্ত্রণায় মন মাঝি রে। হোমস্টেতে পৌঁছে এত সুন্দর ভিউ দেখে গান না করে আর থাকা গেল না, তাই আমার একটু গান গাইতে ইচ্ছে ছিল। আপনারা গান শুনুন এবং পরবর্তী ব্লগে আমি দেখাবো চিমনি হোমস্টেতে আমরা কি কি করলাম এবং চিমনিতে কোথায় কোথায় আমরা ঘুরলাম, এত সুন্দর জায়গা। সো কিপ ওয়াচিং।